কেজিতে আরও 10 টাকা করে বেড়েছে আলুর দাম। বিক্রেতারা বলছেন হিমাগারে পর্যাপ্ত আলু থাকলেও ইচ্ছে করে বাড়ানো হচ্ছে দাম। বোতলজাত তেলের সংকট সহ বেড়েছে সব ধরনের খোলা তেলের দাম। ঊর্ধ্বমুখী মাছের বাজারও, তবে কিছুটা স্বস্তি আছে সবজিতে। নতুন করে বাড়েনি পেঁয়াজের ঝাঁজ। বিস্তারিত মাহিলা ইসলামী রিপোর্টে। সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্য তালিকায় অপরিহার্য এই আলু। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। তবে একই আছে পেঁয়াজের দাম। কোলেস্টারে গেলে এদের ধরলে আমার মনে হয় দাম কমে যাবে। এই আলুটা স্টোরে রাখছে 25 টাকা 30 টাকা সর্বোচ্চ। এরা সিন্ডিকেট করে মনে করেন আলু ৮০ টাকা কেজি বাড়াইছে। গত কয়েকদিন আগেও আলুর প্রাইস ছিল হচ্ছে পার কিলো আপনার ৮০ করে, কিন্তু আজকে এখানে দেশি আলু হচ্ছে ১২০। আবারও 10 টাকা করে বেড়েছে সয়াবিন তেল সহ সব ধরনের তেলের দাম। গত সপ্তাহের মতোই চালের বাজার স্থিতিশীল। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে গত সপ্তাহের মতোই আছে, দাম বাড়াও নেই কমেও নেই। তেল যেমন গত সপ্তাহে আমাদের কিনা ছিল ৮০০ টাকা, কিনা ছিল আমরা ৮০০ টাকায় বিক্রি করছি। আমাদের কিনা যে ওখানে যেমন ৩২৪০ টাকা কার্টন, ৩২৪০ টাকা আমাদের ব্যস্ত হয়। যেমন ৮১০ টাকা কিনা ৮১০ টাকার বেশি তেলে কাস্টমার নেয় না। সম্ভাবনা ডিলাররা তেল পাইতেছে না দেখে তেলের দামটা বেশি। কিছুটা স্বস্তি দিচ্ছে কাঁচা বাজার। প্রায় সব সবজির দাম কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১২০ টাকায়। তবে ক্রেতারা বলছেন শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও আশা অনুরূপ কমেনি দাম। শালগম, মূলা এসব হলো নতুন সবজি। মূলা বর্তমান আজকের বাজারে ৪০ টাকা ভালো মানেরটা আমাদের কাছে। শালগম ১ কেজি ৭০ টাকা ৮০ টাকা, ছিম 1 কেজি ৭০-৮০। 2 মাস আগের হিসাব ধরি, তাহলে সেই তুলনায় আজকের বাজার কম্পারেটিভলি একটু আপনি বলতে পারেন যে কম আছে। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে একটু কম। মাছের বাজারও কিছুটা বাড়তি। তবে মুরগি ও ডিমের বাজার চলছে গত সপ্তাহের দামই। লাল ডিমের ডজন চলতেছে, গত সপ্তাহে ছিল ১৪৪ টাকা ডজন, এই সপ্তাহে এখন চলতেছে ১৪০ টাকা ডজন। সোনালী মুরগি আপনার 280 থেকে 300 টাকা, আর ব্রয়লার মুরগি ১৭৫-৮০, দেশি মুরগি ৫০০-৫২০ টাকা। দেশি কই এটা বেশি কেজি ৭০০ টাকা, শিং বেশি ৭০০ টাকা দেশি, আর যেটা চাষের শিং এটা ৪০০ টাকা। বিশেষ করে নদীর মাছের দামটা অনেক বেশি, কেজি প্রতি ২০০-৩০০ টাকা বেশি। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।